আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বনানীতে। আজকে নায়ক রাজ্জাকের শেষ সমাধিস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেকে হয়তো জানেন নায়ক রাজ্জাক স্যারের কবরটি দেওয়া হয়েছে বনানী কবরস্থানে। কবর দেওয়ার এতদিন পরেও কবরটির কি অবস্থা, তার পরিবারের লোকজন কবরটি দেখতে আসে কিনা, সবকিছুই থাকবে এই ভিডিওতে, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে। আর একটি কথা না বললে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার ডান সাইডের যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বনানী কবরস্থানের দেওয়াল। বনানী কবরস্থানটি কিন্তু এক কথায় অনেক বড়। এই কবরস্থানটিতে নায়ক রাজ্জাক ছাড়াও নায়ক জসিম সহ চলচ্চিত্রের আরো অনেকেরই কবর এখানে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনানী কবরস্থানের সামনে। চলেন ভিতরে প্রবেশ করি। এই বনানী কবরস্থানের আমার এই চ্যানেলে আরো বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম। কবরস্থানটির নাম দিয়েছি ধনী কবরস্থান, কেননা ধনী আর বিত্তশালীদের এখানে কবর দেওয়া হয়। প্রিয় দর্শক, ভিতরে ঢুকতেই কবরস্থানটির দেওয়ালে খুবই সুন্দর সুন্দর কিছু লেখা দেখতে পেলাম। মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু উহারা নয় যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরের সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর। কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলেও সে তাহা দেখিবে, এবং কেহ অনুপরিমাণ অসৎকর্ম করিলেও সে তাহা দেখিবে। ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিময় মহানুভব। প্রিয় দর্শক, হঠাৎ চোখে পড়ল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কুকুর কবর। কবরটি দেখে আমি সত্যি মুগ্ধ হলাম, কেননা কবরটি খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো রয়েছে। এখানে অধিকাংশ কবরই টাইলস দিয়ে বাঁধানো থাকলেও এই কবরটি বাঁশ দিয়ে বাঁধানো, দেখে ভালোই লাগলো। এই কবরটি প্রতিদিনই পরিচর্যা করা হয়, এর কোনো ভুল নেই। প্রিয় দর্শক, সামনে কয়েকজন লোক দেখলাম কবরস্থানের কাজ করছে। চলেন তাদের কাছ থেকে জেনে নেই নায়ক রাজ্জাক স্যারের কবরটি কোন পাশে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আচ্ছা, ওই যে নায়ক রাজ্জাকের কবরটা কোন পাশে? বুঝতে পারছি, আপনারা তো এখানেই কাজ করেন। হ্যাঁ, তো উনার লোকজনকে আসে মাঝে মাঝে দেখার জন্য, খোঁজ খবর নেয়। হ্যাঁ, আসে মাঝে মাঝে। এবং কি উনার যে ভক্ত যারা আছে, যারা উনার আগে উনার ইয়া করতো, আগে যারা উনার ছবি দেখতো, মাঝে মাঝে কি হেরাও আসে, মানে এরকম কি আইসা বলে আপনাদের? বলে তো আসে, মাঝে মাঝে আসে। বুঝতে পারছি, এদিক দিয়ে যায় ডাইনে যাবো। হ্যাঁ, একবার ডাইনে। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটি তথ্য আপনাদের দিতে চাই। এই বনানী কবরস্থানের প্রতিটি কবরের ভাড়া কিন্তু ৬৬,০০০ টাকা। গুলশান বনানীর মতো জায়গায় একটি ফ্ল্যাটের ভাড়াও কিন্তু ৬৬,০০০ টাকা না। সুতরাং বুঝতে পারছেন এখানে কবর দেওয়া কতটা ব্যয়বহুল। আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারা কিন্তু এখানে কবর দিতে পারে না। বিত্তশালী আর কোটিপতিদের স্থান হয় এই কবরস্থানে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই যে নায়ক রাজ্জাকের কবরটা কোন পাশে?
সামনে যে ডানে নাকি? প্রিয় দর্শক, এখানে কিন্তু কবরের পরিচর্যা খুব ভালোভাবেই করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটি কবরের উপরেই পানি দেওয়া হচ্ছে। কবরের উপরের যে গাছগুলো, এই গাছগুলো যেন সুন্দর থাকে, মূলত এই জন্যই পানি দেওয়া হয়, এমনটাই মনে হলো আমার কাছে। কুয়া নাকি এমনি মোটরের পানি নাকি নাকি কুয়া? কুয়া, হ্যাঁ। এখান থেকে পানি নিয়ে দেন এখানে, হ্যাঁ, এই কবরে। যে আসছিলাম একটু দেখার জন্য। কুয়া এটা, হ্যাঁ, একদম ভিতর থেকে। আমার বাড়ি উত্তরে। হ্যাঁ, কুয়া আছে, ঠিক আছে, কিন্তু ঢাকা যে কুয়া আছে এটা মানে আজকে দেখলাম আর কি, আর দেখি নেই। না, ওগুলা তো আসলে গ্রাম অঞ্চল, এটা তো মনে করেন যে আপনার শহরের ভিতরে পড়ছে বনানি, একবারে মানে ইট দিয়ে গাঁথাই করা, হ্যাঁ, মানে সম্পূর্ণ ইট দিয়ে খোদাই করা। বুঝতে পারছি, করেন, কাজ করেন। প্রিয় দর্শক, এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানে যারা কাজ করে ওনারা মূলত ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরার সামনে মূলত কথা বলতে চায় না। আমার মনে হয় উপর থেকে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া রয়েছে। নায়ক রাজ্জাকের কবরটা কোন পাশে? আরো সামনে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মরহুম আলহাজ আব্দুল রাজ্জাক স্যারের কবরের সামনে। এখানে শায়িত আছেন কোন এক সময় চলচ্চিত্রের রাজ আব্দুল রাজ্জাক স্যার। নায়ক রাজ্জাক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়। নায়ক রাজ্জাকের জন্ম 23শে জানুয়ারি 1942 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তার পুরো নাম আব্দুল রাজ্জাক। দেশভাগের পর তিনি পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে চলে আসেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক, প্রযোজক হিসেবেও কাজ করেছেন। নায়ক রাজ্জাক 21শে অক্টোবর 2017 সালে ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 75 বছর। প্রিয় দর্শক, এখানে আরেকটি জিনিস খেয়াল করলাম, রাজ্জাক স্যারের কবরের পাশে আরেকটি খালি জায়গা রয়েছে। এই জায়গাটি হয়তোবা রাজ্জাক স্যারের পরিবারের কারোর জন্য বরাদ্দ করা হয়েছে। ঠিক পিছনে একটি গোলাপ গাছ, গাছে গোলাপ ফুটে রয়েছে এবং তার পাশে একটি বসার সুন্দর জায়গা রয়েছে। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম ছিলাম আপনাদের সাথে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।